নির্বাচন চান মঞ্চের এই দর্শকদের, খুব ভালো কথা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ দেবপ্রিয় ভট্টাচার্য। কিন্তু হাসিনা যখন টাকার দাম ডলার দাম ফিক্স করলো, কারেন্সি ম্যানিপুলেট করলো, টাকার সর্বনাশ করলো, ব্যাংকের সর্বনাশ করলো, ইকোনমির সর্বনাশ, তখন কোথায় ছিলেন? তখন কেন তাকে বলেন নাই স্টপ ইট, স্টপ স্টপ? তাকে কেন তখন বলেন? এখন বলতেছেন এত মায়া নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য এত মমতা, আপনার এত ভালোবাসা, নির্বাচন চান মিস্টার আচার্য, নির্বাচন লাগবে আপনার। মিস্টার দেবপ্রিয় বাবু, আপনার নির্বাচন দরকার, মঞ্চ রেডি, দর্শক রেডি, সব রেডি, নির্বাচন লাগবে। নির্বাচন কবে? নির্বাচন দেয় না কেন? কবে দিবে? এই যে ঘেউ ঘেউ করছে সারাক্ষণ, ঘেউ 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 ঘেউ, নির্বাচন চাই। হাসিনা যখন কারেন্সি ম্যানিপুলেট থামিয়ে দেন না কেন, বন্ধ করেন না কেন? সে যখন টাকার দাম ডলার দাম ম্যানিপুলেট করলো, আমাদের সর্বনাশ করলো মার্কেটের, ইকোনমির, ব্যাংকের, আমাদের ট্রেড কমার্স, ডলারের সর্বনাশ করলো হাসিনা যখন ডলারের 14টা বাজাইলো, টাকার সর্বনাশ করলো, দাম ম্যানিপুলেট করলো, তখন কেন থামিয়ে দেন নাই? বলেন নাই কেন? কেন হাসিনাকে আপনারা তখন বন্ধ করেন নাই? তার কলমটা ছুঁড়ে মারেন নাই? তার কলমটা লাথি মেরে, তার কলমটাকে লাথি মেরে ফেলে দেন নাই? তার হাতের কলমটাকে জোর করে ছিনিয়ে নিয়ে, তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ফেলে দেন নাই কেন? যে কলম দিয়ে সই করলো, কারেন্সি মেরে পরে সে সই করলো, টাকার দাম ডলার দাম বেঁধে দিল, যে ভয়ঙ্কর অন্যায় সে করলো, টাকার দাম ম্যানিপুলেট করে আমার ব্যাংকে যে 12টা বাজাইলো, দ্রব্যমূল্যের সর্বনাশ করলো, টাকার দাম পানি করে দিল, ডলারের দাম বাড়ায় দিল। এই যে মনিটারি ম্যানিপুলেশনগুলো সে করলো, যা সে করতে পারে না আন্তর্জাতিক আইনে, ভয়ঙ্কর ক্রাইম, যে অধিকার যে ক্ষমতা হাসিনার নাই, কারোই নাই। আন্তর্জাতিক আইনে এটা অবৈধ, এটা ক্রিমিনাল, এটা অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। তখন কেন হাসিনাকে আপনার থামিয়ে দেন নাই, বন্ধ করেন নাই, প্রতিবাদ করেন নাই? গণভবনে যান নাই কেন? গণভবনে গিয়ে বলেন নাই কেন? কার্যালয়ে যান নাই কেন? হাসিনা যখন এই অ্যাটেম্পটা নিল, টাকার দাম ডলারের দাম সে ফিক্স করবে, যে ভয়ঙ্কর পথে সে হাঁটতে শুরু করলো, যে ডেঞ্জারাস একটা সিস্টেম সে শুরু করলো তার ডোনারদের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, তার এফবিসিসিআই, বিজিএমএ, বিকেএমএ, তার ব্যবসায়ীদের স্বার্থে, তার ডোনার, তার দালাল, তাদের সুবিধার জন্য, তাদের ব্যবসার সুবিধা, তাদের চুরি করার সুবিধা করে দেওয়ার জন্য, তাদের আরো বেশি বেশি পাচার, আরো বেশি বেশি চুরি, আরো বেশি বেশি ডাকাতি করার জন্য হাসিনা যখন অ্যাটেম্প যে ট্রায়াল হাতে নিল, এই প্রোগ্রাম যে টাকার দাম ফিক্স করবে নিজের ইচ্ছায়, ক্ষমতায়, যে ক্ষমতা হাসিনার নাই, আন্তর্জাতিক আইনে যা অবৈধ। আপনারা জানেন আন্তর্জাতিক আইন এটা অবৈধ। আপনি ইকোনমিস্ট, আপনি ইকোনমিক্স নিয়ে কাজ করেন, আপনি গবেষণা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, এইগুলো আপনাদের কাজ, এইগুলো আপনাদের কাজ। এই ধরনের ক্রাইমকে বন্ধ করা, এগুলো রিপোর্টিং করা, প্রতিবাদ করা, প্রজ্ঞাপন জারি করা, প্রতিবেদন জারি করা, গবেষণাপত্র প্রকাশ করা, এগুলো তদন্ত করা, এগুলো আপনাদের কাজ। তো হাসিনাকে কেন বলেন না এটা বন্ধ করতে? হাসিনা এটা করবেন না, এটা আপনার দায়িত্ব না, এটা আপনি করতে পারেন না। ডলারের দাম ফিক্স করতে পারেন, টাকার দাম ম্যানিপুলেট করতে পারেন না। টাকার দাম ডলার, এইগুলাকে আপনি হাত দেওয়ার কোনো অধিকার আপনার নাই, সে সুযোগ আপনার নাই, আন্তর্জাতিক আইনে আপনার নাই। এটা অবৈধ, এটা ক্রিমিনাল, ডেঞ্জারাস। আপনি যা করছেন, হাসিনা এটা করবেন না। কে কি বললো জানি না, কিন্তু নির্বাচন চান, নির্বাচন চান, আপনি এখন নির্বাচন চান, কান্নাকাটি করছেন, ডিমান্ড করছেন, রাউন্ড টেবিল করছেন। তখন আপনার রাউন্ড টেবিল কোথায় ছিল মিস্টার আচার্য বাবু? তখন আপনার দেশপ্রেম কোথায় ছিল? তখন আপনার গণতন্ত্রের ভালোবাসা, আপনার মমতা, আপনার এত ভালোবাসা সবকিছুর জন্য, নির্বাচনের জন্য। দেবপ্রিয় ভট্টাচার্য, আমি আপনাকে প্রশ্ন করছি, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ। আমি কারো কাছে জিজ্ঞেস করছি না, আমি কারো কাছে জানতে চাই না, আপনাকে জানতে চাই। তখন প্রতিবাদ করেন না কেন? কেন বলেন হাসিনাকে স্টপ ইট? নো, ই ক্যানট ডু ইট, ই শুড নট ডু ইট, স্টপ ইট। তার কলমটা ছুঁড়ে ফেলে দেন না কেন? তার কলমে লাথি মারেন নাই কেন? তার কলমটাকে ছিনিয়ে নিয়ে ফেলে দেন নাই কেন?
কেন বন্ধ করে হাসিনা? এত বড় একটা ভয়ঙ্কর কাজ। যখন সে টাকার দাম 12টা বাজাইলো, টাকার দাম ফিক্স করলো ডোনারদের সাথে, ভয়ঙ্কর সর্বনাশ ক্রাইম সবকিছুই করলো হাসিনা নিজের ক্ষমতার জন্য, তখন কেন হাসিনাকে বলেন না? এখন বড় বড় কথা বলেন। এখন যে বড় বড় কথা বলছে নির্বাচন চাই, এখন আপনার বড় বড় লম্বা লম্বা কথা বলছেন, লম্বা লম্বা বক্তৃতা করছেন, প্রেস ব্রিফিং করছেন, রাউন্ড টেবিল করছেন, স্কোয়ার টেবিল করছেন, এই টেবিল করছেন, ওই টেবিল করছেন, দুনিয়া যত আপনারা ডিমান্ড করছেন নির্বাচনটা চেয়ে, এত কথা বলছেন, রাউন্ড টেবিল করে, প্রেস মিটিং করে আমাদেরকে সারাক্ষণ মনে করে দিচ্ছে নির্বাচনের কথা, নির্বাচন লাগবে। মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য, তখন আপনার এত দেশপ্রেম কোথায় ছিল? কেন হাসিনাকে বলেন নাই টাকার দাম টাচ করবেন না? এই ক্ষমতা আপনার নাই, অধিকার আপনার নাই। ইটস এ ক্রাইম, আন্তর্জাতিক আইন অবৈধ। কারেন্সি ম্যানিপুলেশন ইজ এ ক্রাইম। কারেন্সি ম্যানিপুলেশন করার অধিকার হাসিনার নাই। কেন হাসিনাকে আপনারা তখন থামিয়ে দেন নাই? হাসিনাকে কেন তখনই আপনারা বন্ধ করেন? হাসিনা কেন তখনই আপনারা ওয়ার্নিং দেন নাই, দিয়ে বলেন নাই? প্রেস ব্রিফিং করেন না কেন? রাউন্ড টেবিল করেন না কেন? পত্রিকায় দেন না কেন? গবেষণা করেন না কেন? সবাইকে জানান দেন না কেন? সবাইকে নিয়ে গণভবনে যান না কেন? কার্যালয়ে যান না কেন? থামিয়ে দেন না কেন? কেন তখন হাসিনা সমাজটা করলো? আজকে ব্যাংকিং ক্রাইসিস, মনিটারি ক্রাইসিস, বাজেট ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, আমার ডলার ক্রাইসিস, সমস্ত ক্রাইসিস আমার সামনে। এটার মূলে কারেন্সি ম্যানিপুলেশন, কারেন্সি ফিক্সেশন, কারেন্সির ফিক্সেশন, হাসিনার ম্যানিপুলেশন অফ দ্য কারেন্সি, যা সে করতে পারে না। যখন সেই কাজটা করে তখন জানেন, আপনারা জানেন, আপনি জানেন, ইউ নিড অল, ইউ হ্যাড অল দ্য ইনফরমেশন। আপনি জানেন হাসিনা করতেছে, আপনি জানেন হাসিনা করতেছে কারেন্সি ম্যানিপুলেশন। ইয়েস ইউ নিড, ইয়েস ইউ ডিড। যে হাসিনা টাকার দা ফিক্স করে দিচ্ছে তার ডোনারদের সাথে, একটা বড় অপরাধ চক্র, সংগঠিত মাফিয়া, একটা চক্র, একটা মাফিয়াদের বিশাল একটা গ্যাং, তারা এই কাজটা করতেছে। মাফিয়াদের সঙ্গে গেলে হাসিনা এই চক্র টাকার দাম ফিক্স করছে ডলারের সঙ্গে। ব্যাংকের 12টা, ডলারের 12টা, টাকার দামের 12টা, জিনিসপত্রের দামের 12টা, মানুষের দ্রব্যমূল্যের দাম 12টা, মানুষের জীবন জীবিকার 12টা, মানুষের কর্মসূচি 12টা বাজাচ্ছে শেখ হাসিনা টাকার দাম ম্যানিপুলেট করে ফিক্স করে, টাকার দাম ফিক্সেশন করে ম্যানিপুলেশন কারেন্সি। তখন কেন আপনারা বলেন না? আপনি মিস্টার আচার্য, আপনাকে বলতে হবে, ইউ মাস্ট অ্যান্সার টু মাই কোয়েশ্চেন। আমি আর কাউকে বলছি না, আর কাউকে জানতে চাই না, আমি আপনার কাছে জানতে চাই। I have a demand from you to understand the answer. আপনি কেন বলেন না হাসিনাকে নির্বাচন চান, কিন্তু হাসিনাকে কেন থামিয়ে দেন না? কেন বলেন নাই যে she cannot do it, she should not do it? তাকে এটা বন্ধ করার জন্য যা যা করা দরকার কেন করেন? রাউন্ড টেবিল করেন না কেন? প্রেস ব্রিফিং করেন না কেন? মিডিয়াকে জানান না কেন? সবাইকে জানান না কেন? সবাইকে নিয়ে আপনার গণভবনে যান না কেন? সেক্রেটারি যান না কেন? তার কার্যালয়ে যান না কেন? তাকে থামিয়ে দেন না কেন? সে যখন সর্বনাশ করলো টাকার দাম ফিক্সেশন করলো, টাকার দাম ম্যানিপুলেশন কারেন্সি, কারেন্সি ম্যানিপুলেশন যে ক্রাইমস, আন্তর্জাতিক আইনে ভয়ঙ্কর ক্রাইম, যেহেতু হাসিনা কখনোই ছিল না, এটা কারোই নেই, এক্সেপ্ট দ্য পলিসি মেকার্স। আপনারা জানেন হাসিনা এটা করতেছে, জানার পরেও কেন দেবপ্রিয় ভট্টাচার্য আপনি হাসিনাকে থামিয়ে দেন নাই? আপনারা কেন তাকে থামিয়ে দিলেন না? এই সর্বনাশ বন্ধ করলেন না? টাকার ক্ষতি বন্ধ করলেন না? আবার ব্যাংকিং সিস্টেমের ক্ষতি বন্ধ করলেন না? আমার ডলারের দামের ক্ষতি বন্ধ করলেন না কেন? আমার দেশের ইকোনমি, বাজেট, আমার মুদ্রাস্ফীতি, আমার ম্যানিপুলেশন অফ দ্য কারেন্সির মাধ্যমে যেটা হয়েছে, এইগুলোকে বন্ধ করার আপনাদের দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করেন না কেন? এখন নির্বাচন চান, এখনো তো এখন তো মমতা, এখন তো কান্নাকাটি, এখন গণতন্ত্র আপনার রাবিশ, এই রাবিশ, এই রাবিশ, এই রাবিশ, ঘেউ ঘেউ, নির্বাচন নির্বাচন নির্বাচন। মিস্টার ভট্টাচার্য তখন কেন বলেন নাই? বললেন না কেন? কেন আপনারা বলেন নাই হাসিনাকে স্টপ ম্যানিপুলেটিং কারেন্সি, স্টপ ফিক্সিং দ্য কারেন্সি, টাকার দাম এটা বন্ধ করতে হবে, এক্ষুনি বন্ধ করতে হবে? তখনকে দায়িত্ব পালন করেন নাই, মিডিয়াকে ডাকেন নাই, পুলিশ ডাকেন নাই, আদালতে জানে মামলা করেন নাই, কেন আপনি করেন নাই? হাসিনা এত সর্বনাশ যখন করলো, ইউ শুড হ্যাভ ডান ইট।
আমি আপনার কাছে জবাব চাই মিস্টার আচার্য, আমি আপনার কাছে জবাব চাই মিস্টার আচার্য। নির্বাচন চান ভালো কথা, হাসিনা যখন এত বড় একটা অপরাধ করলো তখন থামিয়ে দেন নাই কেন তাকে? আপনি দিলেন না কেন তাকে? দ্যাটস দ্য কোয়েশ্চেন আই হ্যাভ টু ইউ।